ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বিধানসভার মুখ্য সচেতক সমীরদেব সরকারের হাতে ধরে বুধবার উদ্বোধন হলো খোয়াই পৌর পরিষদের নিজস্ব রেভিনিউতে 33,32,763 টাকা ব্যয়ে সুদৃশ্য দ্বিতল মার্কেট স্টল শ্রীহাট। সম্পূর্ণভাবে এই দ্বিতল মার্কেট স্টলে কাজ শেষ না হওয়ায় ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বুধবার উদ্বোধন হয় গ্রাউন্ড ফ্লোরে। খোয়াই পৌর পরিষদের নিজস্ব রেভিনিউতে 33,32,763 টাকা ব্যয়ে নির্মিত শহরের অফিসটিলা এলাকায় নতুনভাবে গড়ে ওঠা সুদৃশ্য দ্বিতল মার্কেট স্টল শ্রীহাটের উদ্বোধন হল বুধবার। বিধানসভার মুখ্য সচেতক সমীরদেব সরকারের হাতে ধরে উদ্বোধন হওয়ায় নতুন এই মার্কেট স্টলটি নির্মিত হয়েছে দুটি ধাপে। নিচতলায় যেখানে 33,32,763 টাকা খরচ করে, সেখানে উপরতলা নির্মাণে ব্যয় হয়েছে 23,83,945 টাকা। যদিও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে শ্রীহাটের নিচুতলায় শুধুমাত্র উদ্বোধন হলো বুধবার। সেদিনকার এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক সমীরদেব সরকার ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য, পৌর পরিষদের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা, সুকেন্দু বিকাশ দেশ ও অন্যান্যরা। বড়লোকদের জন্য না, একচেটিয়া পুঁজিপতির জন্য বা রাজা মহারাজের জন্য না, জমিদারদের জন্য না, আম আদমির জন্য, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এই অংশের মানুষগুলো, ছোট মাঝারি ব্যবসায়ী যারা আছেন, শ্রমিক যারা আছেন, এদের সাথে এই কর্মসূচিগুলো বামপন্থী ফ্রন্ট সরকার দিচ্ছে। এর সুযোগটা আমরা খোয়াই পৌর পরিষদের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আর মানুষের যে চাহিদা পাল্টে যাওয়া নূতন দুনিয়ার সঙ্গে, নূতন বিশ্বের সঙ্গে, নূতন দেশের যে উন্নত জায়গাগুলির সঙ্গে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আসন্ন পৌর ও নগর নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া সিপিআইএম দলের পক্ষ থেকে উদ্বোধন করা হয় বুথ অফিস। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সমীরদেব সরকার, বিধায়ক মনীন্দ্র দাস সহ দলের নেতৃবৃন্দগণ। বুথ অফিস উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কংগ্রেস দল ত্যাগ করে প্রায় 26 জন ভোটার সিপিআইএম দলে যোগদান করে। একই দিনে তেলিয়ামুড়া পৌর পরিষদে 5টি ওয়ার্ডের বুথ অফিসের উদ্বোধন হয়। এই বুথ অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য সমীরদেব সরকার, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সদস্য প্রণব চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সমাবেশে 1 এবং 2 নং ওয়ার্ড এলাকার 4 পরিবারের 12 জন ভোটার দীর্ঘদিনের কংগ্রেস দল ত্যাগ করে সিপিআইএম দলের পতাকার নিচে সামিল হন। 5 নং ওয়ার্ড এলাকার 3 পরিবারের 14 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিআইএম দলে যোগদান করেন। এই বুথ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিধানসভার মুখ্য সচেতক সমীরদেব সরকার বক্তব্য রাখতে গিয়ে জানান, আমরা শারদীয় উৎসব দুর্গাপূজায় সামিল হয়েছিলাম। আপনাদের অনেকের মতো হয়তো আমরাও ভাবছিলাম দুর্গাপূজার এই মহোৎসবের পরে কটা দিন একটু জিরিয়ে নিয়ে আবার কোনো কাজে নামবো। হলো না, লক্ষ্মী পূজা শেষ করেই ভাইফোঁটার আগে আরেকটা মহোৎসবে নামতে হলো, গণতন্ত্রের মহোৎসব। ইতিমধ্যেই সবাই জেনে গেছেন আগরতলা পৌর নিগম সহ সবকটা পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত অর্থাৎ শহর এলাকায় 5 বছর বাদে আবার নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। আগামীকালই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। নির্বাচন যে মুহূর্তেই ঘোষণা হোক,
আগামী যারা দুটা মিউনিসিপাল কাউন্সিলে প্রার্থীদের নাম আমরা ঘোষণা করব। গণতন্ত্রের এই মহোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখছি আমাদের শহর এলাকাগুলো সেজে উঠছে নানান রঙের পতাকায়। যদিও এখন নানান রঙের বলছি বটে, তবে লাল রঙেই দেখা যাচ্ছে, অন্যরা এখনো নামেনি, কিন্তু নামবে। পুলিশ বাবুকে সবাই একটু ধীরে ধীরে কুম্ভকর্ণের ঘুমটু ভেঙে ভেঙে সবাই জাগলে নামবে। কত মজা হবে, কত রং বেরঙের পতাকায় সাজবে তেলিয়ামুড়া শহর। লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ, তেরঙ্গা, বেরঙ্গা, নানান রঙের সাজবে শহর। কত ঘোড়া উঠবে, আমরা বলবো ভোট দিন বাঁচতে, তারা হাতুড়ি কাঁপতে, আমার ভোট, তোমার ভোট, কাঁপতে হাতুড়ি, তারায় ভোট। অন্যরা যার যার প্রোগ্রাম তুললে ভোটের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাবে। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে।
You are watching Focus Tripura, a new. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দক্ষিণ ত্রিপুরা জেলার দেবদারুতে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের ৬ষ্ঠ দেবদারু অঞ্চল সম্মেলন। এই অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ জিতেন্দ্র চৌধুরী, উপজাতি নেতা যশবীর ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। দুদিনব্যাপী এই সম্মেলনে প্রায় 220 জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করে। দেশের ঐক্যকে মোদী সরকার নষ্ট করার চেষ্টা করছে। সরকারের 17 মাসের দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে পারেনি। মোদী শুধু বিদেশ ভ্রমণ নিয়ে ব্যস্ত, এইসব অভিযোগ করলেন রাজ্যের এমপি জিতেন্দ্র চৌধুরী। দেবদারুতে উপজাতি গণমুক্তি পরিষদের দুদিনের সম্মেলনে এসে এসব বক্তব্য বলেন। এই সম্মেলনে 220 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন যশবীর ত্রিপুরা এবং বিভিন্ন নেতৃবৃন্দগণ। পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান পুষ্পার্ঘের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। হিন্দু সারা ভারতবর্ষ কেহাবত অময়া তেমনটা খাইয়ে বুলো ছলই বুবাই বাখা মিলি রই বুলো খারাং জোড়া রই ত্রিপুরা রাজ্যের একটা দল হলো যে পাহাড়ি সারা ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়ে কমইয়া প্রজেক্ট করে বিজেপি প্রচার করেছিল। তার সাথে দেশের মিডিয়া তাকে প্রধানমন্ত্রী এবং ক্ষমতা আসার জন্য যথেষ্ট সহযোগিতা করেছিল। তো থাকতে পারবে না, ধর্মের নামে দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা করছে। অনুরূপ তার ওই সুর মিলিয়ে আমাদের রাজ্যে পাহাড়ি ছাড়া কেউ থাকতে পারবে না এ কথা বলা শুরু করেছে। সব মানুষের সাথে ধোঁকাবাজি দেয় না, মানুষকে ঠকায় না, বেইমানি করে না, সম্প্রদায়ের নামে ধর্মের নামে মানুষকে ভাগ করে না, গরিব মানুষের ঐক্যকে নষ্ট করে না। উপজাতিদের সংগঠন হইল গণমুক্তি পরিষদ সমস্ত গরিব মানুষের কথা বলে, ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত গরিব মানুষের উন্নয়নের জন্য লড়াই করে এবং এই লড়াইয়ের মাধ্যমে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ওয়াইফাঙ্গের চেহারা, পূর্ব বিলাকের চেহারা, তৈলমার চেহারা, সমস্ত দুর্গম এলাকার চেহারা, আজকে তার মধ্যে পরিবর্তন আসতেছে। আগামী দিন আরো পরিবর্তন আসবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর ইয়ং ব্লাড ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হয় 10 দিন ব্যাপী এক রামায়ণ যাত্রাপালা। এই রামায়ণ পালা দর্শকদের সামনে উপস্থাপন করছে সুদূর কলকাতা থেকে আগত রাধাকৃষ্ণ অপেরা। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত চলে এই যাত্রাপালা। কল্যাণপুরের ইয়ং ব্লাড ক্লাবের ব্যবস্থাপনায় সুদূর কলকাতা থেকে আগত রাধাকৃষ্ণ অপেরার দ্বারা প্রযোজিত 10 দিন ব্যাপী এক রামায়ণ যাত্রাপালা শুরু হয়। এই যাত্রাপালা সন্ধ্যা 6টা থেকে শুরু হয় এবং শেষ হয় রাত্রি 10টা নাগাদ। প্রত্যেক দিন এই 4 ঘন্টা যাত্রাপালাকে উপভোগ করতে কল্যাণপুরের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে 8 থেকে 80 বছরের মানুষ। তবে কল্যাণপুরের এই ইয়ং ব্লাড ক্লাব প্রতি বছর দুর্গোৎসবের পর এরকম অনুষ্ঠান করে থাকে। এলাকাবাসী তাদের এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছে। এছাড়া ক্লাব সদস্য চিত্ত দেবনাথ ক্যামেরার সামনে বলতে গিয়ে জানান, আমাদের বাসা পশ্চিমবাংলায় দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর আমাদের বাসা। এই দলটা সেখান থেকে এসেছে ত্রিপুরায়। দীর্ঘ 2 বছর থেকে আমরা প্রোগ্রাম চালাচ্ছি। এই দলটার মধ্যে বিভিন্ন জেলার লোক আছে, শিলিগুড়ি, ইসলামপুর, আপনার মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বহরমপুর, আপনার বর্ধমান এবং কি বীরভূম লোক এখানে সকলেই প্রোগ্রাম করছে। তো আমরা এই প্রোগ্রামটা সব অঞ্চলে, গ্রাম শহর, প্রত্যেকটি মন্দিরে, বাজারে আমরা প্রোগ্রামটা করে থাকি। আমাদের কমিটি থাকে, কমিটিরা আমাদেরকে ডেকে নেয়। কমিটিরা আমাদেরকে এমন আহামরি বেশি খরচা দেয় না, কিছু আমাদের খাওয়া খরচা গ্রহণ করে। এই খাওয়া খরচার ভিত্তির উপর দিয়ে আমাদের দলের যে খরচা আছে, এই দলের যে মেনটেন, যে শিল্পীদের বেতন, সবকিছু ভক্তদের কাছ থেকে আমরা দান দক্ষিণা করি। প্রত্যেকটি ভক্তদের কাছ থেকে দান সাহায্য নিয়ে আমরা এই দলটাকে পরিচালনা করে থাকি। দীর্ঘ 15-16 বছর থেকে এই দলটা আমরা পরিচালনা করছি। আমরা সব একসঙ্গে, যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যদি আমাদের প্রোগ্রাম নিতে চান,
তাহলে আমাদের এই নম্বরে ফোন করবেন 09613935398। ষষ্ঠ দিন পর্যন্ত আমরা প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি। আমাদের পারমিশন নিয়েছে আমরা এই মাসের 6 তারিখ। এটা সম্পূর্ণ পৌরাণিক নাটক, রামায়ণ এবং মহাভারতের কাহিনী, এগুলি আমরা দীর্ঘদিন যাবত আমরা পৌরাণিক নাটকটা নিয়ে আলোচনা করেছিলাম আনার জন্য। এর আগেও আমরা অনেক যাত্রা গান এনেছি, কিন্তু এবার যে গানগুলো আমরা এনেছি পৌরাণিক কনস্ট্যান্ট নাটক দেখানোর মতো আমরা সুযোগ পাইনি। এই জন্য আমরা ভাবলাম যে আমাদের অগণিত দর্শক যারা এখানে আছেন এলাকাবাসী, ওনাদেরকে আমরা এমন একটা জিনিস উপহার দেবো যে জিনিসটা দেখলে হয়তো ওরা বলতে পারবে যে আমাদের ক্লাবের ঐতিহ্য এবং আমাদের স্বাধীনতা নিয়ে আলোচনা করতে হবে, তাদের মানসিকতা এবং সমাজের পক্ষে আছে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি
রাঁধুনি প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। তেলিয়ামুড়া পৌর পরিষদের সবকটি আসনে বামপন্থীদের জয়যুক্ত করার আহ্বান জানালো সিপিআইএম রাজ্য সদস্যরা। তেলিয়ামুড়া পৌর পরিষদের ৮ এবং ৯ নং ওয়ার্ডে বুথ কমিটি অফিস উদ্বোধনী করতে এসে এমনটাই ঘোষণা করেন ত্রিপুরা রাজ্যের মৎস্য, সমবায় ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া পৌর পরিষদের সবকটি আসন বামপন্থীদের দখলে নেওয়ার হুঙ্কার দিলেন সিপিআইএম রাজ্য সদস্যরা। তেলিয়ামুড়া পৌর পরিষদের ৮ নং এবং ৯ নং ওয়ার্ডের বুথ কমিটির অফিস উদ্বোধন করতে এসে এমনটাই ঘোষণা দিলেন ত্রিপুরা রাজ্য মৎস্য, সমবায় ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। নির্বাচনী সমাবেশে নেতাজিনগর ৮ নং এবং ৯ নং ওয়ার্ড এলাকার সমাবেশে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা শ্রীমতী গৌরী দাস, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুধীর সরকার, সদস্য জিতেন্দ্র দাস অনেকেই। প্রথমেই পার্টির পতাকা উত্তোলন করে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য জিতেন দাস। ফিতে কেটে বুথ অফিস উদ্বোধন করেন মহকুমা সদস্য দীপক দাস। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন নির্বাচনে গণতন্ত্রপ্রিয় মানুষ বামপন্থীর দিকে রায় দিয়েছেন। এবারও তেলিয়ামুড়া পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের মনোনীত প্রার্থীদের জনগণ বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আলোচনাকালে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুধীর সরকার কংগ্রেসীদের তীব্র সমালোচনা করেন। নির্বাচন এলেই তাদের রাস্তায় নামা ও সিপিআইএম এর বিরুদ্ধে কুৎসা রটানো ছাড়া আর কোনো কাজ নেই বলে বক্তব্য রাখতে গিয়ে সুধীর সরকার বলেন, নগর পঞ্চায়েত এলাকার বা পৌরসভা এলাকার সমস্ত উন্নয়ন হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, আমরা কথা বলছি না। আরো উন্নয়ন দরকার, আরো সুযোগ সুবিধা দরকার, জনগণ চায় পৌর জীবনে আরো সুযোগ সুবিধা। কাজে সেটা এই সুযোগ সুবিধা সম্প্রসারিত করবে বামপন্থী পরিচালিত পৌরসভা। কংগ্রেসের এটা পৌরসভার ক্ষেত্রে বলেন, এটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বলেন, এটা ভিলেজ কমিটিকে, মানে কংগ্রেস মানে নয়, কংগ্রেস মানে আত্মস্বার্থ, কংগ্রেস মানে দুর্নীতি। এটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে, এটা ভারতবর্ষের মানুষ জানে। সেই জন্য তো ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেসকে মানুষ পরিত্যাগ করেছে, সারা ভারতবর্ষের মধ্যে কংগ্রেসকে পরিত্যাগ করেছে। কাজে এই নির্বাচনে প্রাপ্ত এসে তারা আপনাদের সামনে আসতে পারে। 5 বছর আপনারা তাদেরকে দেখেন, হ্যাঁ গণতান্ত্রিক রাষ্ট্রে যে সেখানে কোন দল সরকারে থাকতে পারে, বিরোধী দল থাকবে, এটাই ঘটনা। কিন্তু দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকাকে পালন করেছে কংগ্রেস। আপনারা কি দেখেছেন যে তেলিয়ামুড়া শহরের উন্নয়নের জন্য বা ত্রিপুরা রাজ্যের জনগণের উন্নয়নের জন্য, জনজীবনের উন্নয়নের জন্য সেই কংগ্রেস কোন কথা বলেছে? পত্রিকা দেখলাম সেই তেলিয়ামুড়ার মধ্যে যে গ্যাস এজেন্সি আছে, এবং সারা ত্রিপুরা জাতি উপজাতি সব অংশের মানুষ, যারা সব অংশে গণতান্ত্রিক প্রিয় মানুষ, তারা রায় দিয়েছেন যে না, এই বিভেদকারী স্লোগান ত্রিপুরাকে ভাগ করো, এডিসিকে ভাঙা চলবে না, এডিসিকে ভাগ করে আমরা মানছি না, আবার ভোটের মাধ্যমে প্রমাণ করলো। 28-এর মধ্যে 28 নম্বর জিতলাম। এটা হচ্ছে ত্রিপুরার ঐতিহ্য। ত্রিপুরা মানুষের আমি একটু নগর, এই নগরের এলাকার জন্য এখন থেকে না, এখন আমরা চাইছি যে নগর এখানে 3 টায়ার সমতলে, যেমন 3 টায়ার পঞ্চায়েত হচ্ছে নগর, নগরকে কেন্দ্র করে আমরা করছি। এবং বারবার এই নগরের উন্নয়নের জন্য সারা ত্রিপুরার মানুষ আমাদেরকে, গণতান্ত্রিক মানুষ বারবার আমাদেরকে দায়িত্ব তুলে দিয়েছে। আর আশা বিশ্বাস করি এই 8 এবং 9 নম্বর এখানে আমাদের যারা নির্বাচক মন্ডলী, আমি সবাইকে অনুরোধ করব, আগামী দিনে নির্বাচন জয় সম্পর্কে আমরা নিশ্চিত, জয় আমরা হব।
জয় আমাদের হবে। শুধুমাত্র এখানে যে কথাটা বলবার চেষ্টা করেছেন কমরেড গৌরী, আমরা তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 2রা নভেম্বর থেকে শুরু হয় আমবাসা চান্দ্রবেড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে ধরাইচালাতিক বইমেলা 2015। প্রতিদিন বইমেলা প্রাঙ্গণে বই কিনতে হাজির হচ্ছেন বইপ্রেমী লোকজন। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের জন্য ক্রয় করছেন নানান জ্ঞানমূলক বই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।